নওগাঁর ধামইরহাটের থানা হাজত থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠন করা হয়েছে দুইটি তদন্ত কমিটি। ঘটনাস্থলে যাবার কথা আছে তদন্ত কমিটির সদস্যদেরও। আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, এই যে হাজত থেকে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, এই ব্যাপারে আসলে কিছু নতুন করে তথ্য জানা গেছে কিনা? দৃষ্টি, আসলে এই ঘটনাটি 17 জুন তারিখের ঘটনা। থানা হাজতে আসলে এইচএসসি পরীক্ষার ইতিহাস যে পরীক্ষা সেটির প্রশ্নপত্র রাখা হয়েছিল 50টি, এবং সেটি রাখার পরে সেই থানা হাজত থেকেই যে ট্রাঙ্কে করে রাখা হয়েছিল সেই ট্রাঙ্কটির তালা ভেঙে বেশ কিছু প্রশ্নপত্র আসলে বাহিরে এলোমেলো অবস্থায় ছিল, এবং সেটি 19 জুন এখানকার পরীক্ষা পরিচালনা কমিটির যারা সদস্য আছেন তারা যখন আসেন তদন্তে বা দেখবার জন্য, পরিদর্শনের জন্য, তখন আসলে সেটি ধরা পড়ে যে সেটি আসলে ভাঙা হয়েছে এবং 4 থেকে 5টি আসলে প্রশ্নপত্র বাহিরে এলোমেলো পড়েছিল। তবে এরপরে আসলে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি হচ্ছে জেলা প্রশাসনের, আরেকটি হচ্ছে পুলিশের, এবং বলা হয়েছে যে 3 কার্যদিবসের মধ্যে এই তদন্ত কমিটি দুটি তাদের যে ফলাফল সেটি তারা আসলে জমা দেবেন। যদিও বা আজকে প্রথম দিন, এখন পর্যন্ত তদন্ত কমিটির দুটিরই কারো কোনো সদস্যের সঙ্গে আমাদের আসলে দেখা হয়নি। আমরা জানতে পারছি যে আরেকটু পরে তারা আসবেন। তবে স্থানীয় যারা মানুষজন আছেন তাদের মধ্যে একটি প্রশ্ন জেগেছে, সেটি হচ্ছে যে এইচএসসি পরীক্ষার মতো এটি একটি গুরুত্বপূর্ণ যে প্রশ্নপত্র সেটি আসলে হাজতখানায় হাজতীদের সঙ্গে কেন রাখা হলো, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে হাজতীও ছিলেন। তাহলে একজন হাজতী যেখানে থাকে সেখানে আসলে প্রশ্নপত্র কেন রাখা হলো, কিংবা আসলে এটির সঙ্গে পুলিশের কোনো যোগসাজয় আছে কিনা, সেটি কিন্তু স্থানীয় যারা মানুষজন আছেন তারা কিন্তু জানতে চেয়েছেন। পাশাপাশি একটু আগে এখানে আসলে মানববন্ধন হয়েছে এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করবার জন্য, যাতে করে এই ঘটনার পেছনে কারা দায়ী, পুলিশ আসলে দায়ী আছেন কিনা সেটি খুঁজে বের করবার জন্য এখানকার মানুষজন জোর দাবি জানিয়েছেন। জি, হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই বিষয়ে আরো কিছু জানার থাকলে আমরা ফিরবো আবার আপনার কাছে।